নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো দেখো, আজকের ভিডিওতে ভিভো V20e এই ফোনটির ব্যাক প্যানেল খুলে আমরা ব্যাটারি চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো কিভাবে ভিভো V20e ব্যাটারি তোমরা চেঞ্জ করবে। তো দেখো, প্রথমে ব্যাক প্যানেল খুলছি। এটা তো তোমরা দেখেইছো অনেক ভিডিওতে যে ব্যাক প্যানেল কীভাবে খুলতে হয়। আর ব্যাক প্যানেলটা খোলার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবে, কারণ ব্যাক প্যানেলটা অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দেখো, আমরা খুব ধীরে সুস্থে কিন্তু এই ব্যাক প্যানেলটাকে ওপেন করব এবং এই ফোনের ব্যাটারিটাকে চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো ভিভো ফোনের ব্যাটারি কিভাবে চেঞ্জ করতে হয়। আর এটার মডেল নাম্বার হচ্ছে ভিভো V20e বা ভিভো V20 প্রো। দুটো মডেল কিন্তু একই রকম হয়ে থাকে। তো দেখো, ব্যাটারি সেকশনটা কেমন হয়। আমরা ব্যাক প্যানেলটা ওপেন করে নিয়েছি। এবার এখানে কিছু স্ক্রু থাকে, যে স্ক্রুগুলোকে প্রথমে তোমাদের খুলে নিতে হবে এবং সেই স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে কিন্তু ব্যাটারি সেকশনটা ওপেন হবে। এখন যদি তোমরা ব্যাটারিটাকে বের করতে চাও, তাহলে কিন্তু ব্যাটারিটা তোমরা বের করতে পারবে না, যে কারণে এই স্ক্রুগুলো তোমাদেরকে খুলে নিতে হবে এবং স্ক্রুগুলো খুব যত্ন সহকারে রাখবে, কারণ এই স্ক্রুগুলো পরে কিন্তু প্রতিটা স্ক্রুই কিন্তু এখানকার মূল্যবান, যে কারণে এগুলো হারিয়ে ফেললে কিন্তু ফোনের অনেক রকম সমস্যা হতে পারে। ফিটিংসে প্রবলেম হবে, আর ফিটিংসে প্রবলেম হলে তোমাদের কি সমস্যা হবে, কোনো সময় সাউন্ডে প্রবলেম হতে পারে, কখনো নেটওয়ার্কে প্রবলেম হতে পারে। এই জন্যে তোমরা এই স্ক্রুগুলো যখন খুলবে তখন যত্ন সহকারে রাখবে, কারণ এই স্ক্রুগুলোকে কিন্তু তোমাদের আবার লাগাতে হবে। এই ফোনে যেমন ছিল তেমনই তোমাদেরকে ফিটিংস করতে হবে, যে কারণে এগুলো বলা। এবং এই পার্টটি খুলে নেওয়ার পর কিন্তু আমরা ব্যাটারিটা ওপেন করতে পারবো। এখনও পর্যন্ত কিন্তু ব্যাটারি সেকশন ওপেন হয়নি। এইবার দেখো, এখানে কিছু ছোট ছোট কাজ আছে, যেগুলোকে খুব সাবধানতার সাথে কিন্তু তোমাদের করতে হবে। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রুগুলো এখনও খোলা হয়নি, প্রচুর স্ক্রু থাকে। তো তোমরা একের পর এক পরপর স্টেপগুলো ফলো করলেই কিন্তু তোমরা নিজেদের মোবাইলের ব্যাটারি নিজেরাই পাল্টাতে পারবে। দেখো, সিম সকেটটা বের করে নিয়ে এই সেকশনটা কিন্তু এবার ওপেন হয়ে যাবে ফোনের। দেখতে পাচ্ছ, এইটা খুলে নেওয়ার পর তোমরা এইবার দেখো, এই সেকশনটা তুলে নিলে দেখো ব্যাটারি কিন্তু এবার ওপেন হয়ে গেল। ঠিক আছে, তোমরা কিন্তু পরপর স্টেপগুলোকে ফলো করো কিভাবে আমরা ব্যাটারিটাকে খুলছি। দেখো, ব্যাটারি বেরিয়ে এলো। এবার নতুন ব্যাটারি নিয়ে নিলাম। এই নতুন ব্যাটারিটা এতে ইনস্টল হবে। তার জন্যে প্রথমে তোমরা দেখো, দুটো ব্যাটারি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ব্যাটারিটাকে বসিয়ে দাও, দিয়ে কানেক্টরটাকে জয়েন করে দেবো। তাহলেই কিন্তু এই কানেক্টর লেগে গেল। দেখো, কানেক্টর লাগানোর প্রসেসটা একটু খুব সাবধানে করবে, কারণ কানেক্টরের পাতাগুলো হয় খুব সূক্ষ্ম। এবার দেখো কিভাবে আমরা সেটটাকে অন করে দেখব। এই সেকশনটা লাগিয়ে নেবে। লাগিয়ে নিলে এবার তোমরা স্ক্রুগুলোকে যেমন ছিল তেমনভাবেই কিন্তু আবার স্ক্রুগুলো লেগে যাবে, যে কারণে আমি বলেছিলাম স্ক্রুগুলো যত্ন করে রাখতে। আর তোমরা পরপর প্রসেসটি ফলো করলে আশা করছি নিজেদের ফোনের ব্যাটারি নিজেরা পাল্টাতে পারবে। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবে, আমরা কমেন্টসে রিপ্লাই দেবো, এবং যদি রিপ্লাই বড় হয় অবশ্যই তার জন্য একটা ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তাই কোনো সমস্যা নেই, নিজেরা যারা ছোটোখাটোভাবে কাজ করছো তারাও কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করতে পারো। কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টসে তার রিপ্লাই পেয়ে যাবে, আমাদেরকে জানাবে। আমরা দরকার হলে একটি ডিটেলে ভিডিও তার জন্য বানিয়ে দেবো। আমরা চলে এসেছি কিন্তু ভিডিওর একদম অন্তিম লগ্নে। তো দেখতেই পাচ্ছ, ব্যাটারি কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। এবার ব্যাক প্যানেলটাকে বসানোর পালা। ব্যাক প্যানেলটাকে বসিয়ে দাও। বাস, আমাদের কাজ শেষ। সিম সকেট লেগে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো BSB টেকনোলজি।